বর্ষাকালে কম খরচে কিভাবে ছাগল লালন পালন করবেন আজকে শিখে রাখতেছি টেকনিক শিখে রাখুন পরবর্তী কাজে আসতে পারে। আলহামদুলিল্লাহ, বর্ষাকালে এসেও আমি একেবারে কম খরচে ছাগল লালন পালন করতেছি। আপনারা যদি আমার মতো ছাগল লালন পালন করেন বর্ষাকালে কম খরচে, এখান থেকে আপনারা কোনোভাবে লসের শিকার হবেন না। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বড় বড় যারা খামারে আছে, যারা অভিজ্ঞ খামারে আছে, তাদের খামারের মধ্যে বর্ষাকালে কোনো ছাগল রোগ আক্রান্ত হচ্ছে না, কিন্তু আপনার খামারের মধ্যে হচ্ছে কেন? শুধুমাত্র যে আপনি ভ্যাকসিন করলে আপনার ছাগলের মধ্যে কোনো ধরনের রোগ হবে না, বিষয়টা আসলে এরকম না। আমার দেখা এরকম অনেক ছাগল আছে যারা ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়েছে। এটা কেন হয় ভিডিও শেষে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা পুরোটাই একটা শিক্ষামূলক ভিডিওটা খুব একটা লম্বা করবো না, আপনাদের মাঝে একেবারে প্রপার গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আপনারা বর্ষাকালে কম খরচের মধ্যে ছাগল লালন পালন করতে পারেন। প্রথমত আপনাদের খামারের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন। মনে করেন যে কালকে প্রচুর পরিমাণ রোদ পড়ছে, আজকে হঠাৎ বৃষ্টি পড়তেছে, মানে ঠান্ডা লাগতেছে ছাগলের। এখান থেকে হচ্ছে ঠান্ডি লাগে ছাগলের, বুঝছেন, নাকে দিয়ে পানি, কাশি, সর্দি সবগুলো হয় আর কি। আপনারা প্রথমত ছাগলের বর্ষাকালে হচ্ছে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি কিন্তু দানাদার যখন চারণভূমিতে ছাগলগুলো খাই তখন একেবারে মোটেও দিই না। আপনারা যদি আমার মতো ভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করেন, দানাদার খুব একটা দেন না, হঠাৎ যদি অতিরিক্ত দানাদার দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাতলা পায়খানা, আপনার ফ্যাট ফাফা এরকম হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সো অতিরিক্ত দানাদার দেওয়ার মানে এরকম বোকামি কখনো করবেন না। আপনারা যদি দিয়ে থাকেন আপনার ট্রিটমেন্ট কস্টিং প্লাস হচ্ছে আপনার খাবার কস্টিং বেশি চলে আসবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বৃষ্টি পড়ার সময় ঘাস কেটে এনে ছাগলকে দিবেন না, শুকনা ঘাস দিবেন। শুকনা ঘাস বলতে শুকনা কাঁচা ঘাস, যেগুলো হচ্ছে আপনি একেবারে কেটে নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে শুকিয়ে ফেলবেন, তারপর ছাগলকে দিবেন। না হয় ছাগল পাতলা পায়খানা করে, ফ্যাট ফাফা করে, প্রস্রাবের চাপ অতিরিক্ত চলে আসে, ঠান্ডি লেগে যায়, সর্দি কাশি এই সমস্ত রোগগুলো হয়ে থাকে আর কি। অনেকে জিজ্ঞেস করেন যে, এবং আমি ভিডিও শুরুতে বলছিলাম যে বড় খামারিদের কোনো ধরনের লস হয় না, যারা প্রশিক্ষণ প্রাপ্ত আপনাদের কেন লস হয়? সেটা হচ্ছে যে আপনার যখন আপনি দানাদার দিবেন তার সাথে হচ্ছে যে আপনার একটা আদাকে সিদ্ধ করে মানে দানাদারের সাথে মিক্স করে দিবেন পানিগুলো, আপনার হচ্ছে আপনার বাসক পাতা তাদেরকে খেতে দিবেন। পাশাপাশি আপনারা চাইলে তুলসী পাতাও মাঝে মধ্যে একটু একটু খাওয়াতে পারেন। এটা হচ্ছে যে আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে। আপনার খামারে সর্দি কাশি এই সমস্ত রোগগুলো খুবই কম হবে, যেহেতু বর্ষাকালে সর্দি কাশি এই রোগগুলো একেবারে কমন। আপনারা চাইলে এই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি। আপনারাও চাইলে এভাবে আমার মতো মানে আপনারাও চাইলে এই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারবেন আর কি। খাবারের পাশাপাশি এই সমস্ত আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো করলে একেবারে কম খরচ না করলে চলবে, যদি আপনার বাড়ির মধ্যে এই সমস্ত গাছপালাগুলো থাকে। বর্ষাকালে আপনাদের ট্রিটমেন্ট যাবতীয় খুব একটা খরচ করতে হবে না। এবার আসেন খাবার কস্টিং, যেটা হচ্ছে আমাদের বর্ষাকালে খুব একটা কমন সমস্যা। টানা 4-5 দিন বৃষ্টি হচ্ছে, আপনার মানে ঘাসও পাচ্ছে না কোথায়, একেবারে সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। এখন যেগুলো ঘাস পাচ্ছেন এগুলো হচ্ছে অতিরিক্ত ভিজা, যেগুলো আপনি শুকোতে পারতেছেন না। এখন হচ্ছে এগুলো খাওয়ালে ছাগল অসুস্থ হয়ে যাবে। এখন কি করবেন? দেখেন, আপনি যে সমস্ত ফলগুলো খান ওই সমস্ত ফলের পাতা আপনারা সংগ্রহ করবেন আপনার গ্রীষ্মকালে কিংবা মানে বর্ষার আগে। যেমন কাঁঠাল, তারপরে হচ্ছে আপনার আমের পাতা, সবগুলো শুকিয়ে বর্ষাকালের জন্য কিছু পাতা আপনারা মজুদ করে রাখবেন। আর যদি আমার মতো আপনাদেরও দেখে গাছ থাকে, যেগুলো গাছ হচ্ছে আপনার শুকিয়ে রাখতে পারবেন, ওই সমস্ত গাছগুলো আপনারা শুকিয়ে সংগ্রহ করতে পারবেন। দেখেন আমি আলহামদুলিল্লাহ দিচ্ছি, প্রচুর পরিমাণে খাই ছাগল এগুলো খাওয়ালে খুব একটা মানে কোনো সমস্যা হয় না আর কি এরকম। আর যদি ফানের নিচে তলিয়ে যাওয়া গাছগুলো দিলে পাতলা পায়খানা হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই আমার মতো যদি টেকনিক খাটিয়ে আপনারা এই সমস্ত মানে গাছগুলো সংগ্রহ করে শুকিয়ে রাখেন, ছাগলও ভালো খাবে, ছাগল সুস্থ থাকবে এবং আপনার খাবার কস্টিংটা অনেকটা কমিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।